عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على الله من الشيطان الرجيم. بسم ربك الذي خلق ثم قال كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনার মোহতরম সভাপতি, নায়েব আমির সমূহ, দায়িত্বশীল ভাইয়েরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়া আমার অভ্যাস নাই, আমি পারি না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবু নগরী হয়, শেখুল আল্লামা আজিজুল হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি শাহরিয়ার কবির হয়। এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটার বাটপার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউটার বাটপার চাই, চোরার ডাকায়তের লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকো। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দিয়ে একটা শের শুনাম, আমি জ্ঞান করছি, দুইটা শের না করলে আমার হইব না। গোলস্তার মধ্যে বলছে, গেলে খুশবু দর হাম্মাম রোজে রসিদ দস্ত মাহবুবে বদস্তা। এরকম চারটা আছে। এটাকে সামনে রেখা আকবর এলাহাবাদী চারটা শের বলছে। একে জি ইলমে দর স্কুলে রোজে ফাতাদাস জানেবে পাবলিক বদস্তাম। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পেলাম, আমার কাছে আসলো। বদবক্তম কে কুফরে আবালায়ে কে পেশে ইতিকাদাতে তু পাস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই স্কুলে পড়ে এরকম শিক্ষা কে পেশে ইতিকাদাতে তু পাস্তাম। তোর বিশ্বাস ইতিকাদ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বক্তা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান। এটা 12 মুসলমান ছিলাম। বলে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম। ইসুদি নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এলো আমার সমস্যাটা। জামালে নাই ছেড়ি দরমান আসর কদ ওয়াগার নামান হুমা শাইখাম কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় সেমিনারে সভাপতি, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমরা একটা জিনিস বোঝা দরকার। একটা হলো নাস্তিকতাবাদ, একটা হলো হিন্দুত্ববাদ, আর একটা হলো স্বৈরতন্ত্র। এই তিনটা আমাদের জাতিসত্তা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের হেফাজতের যে গলার আওয়াজ, এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপুণ কৌশল, সুদূর প্রসারী পরিকল্পনা, বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতিসত্তাকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয়, এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে।
সেজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। অত্যন্ত সুকৌশলে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা।